আর ইএম বাইপাস সংলগ্ন সায়েন্স সিটি এলাকা থেকে গ্রেফতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের তরফে। আপনি কথা বলছেন কেন? আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে। আপনি স্যার আমাকে 140 পড়ে দিন। আর এটা যেটা অর্ডার আছে আপনাকে এখান থেকে আমরা অ্যালাউ করতে পারবো কেন স্যার? কেন না? এটা তো অর্ডার আছে তো। কেন অর্ডার আছে তো? অর্ডারটাই তো। নওশাদ সিদ্দিকী এখানে যেতে পারবে না, তো আমাকে অর্ডারটা দেন স্যার। আপনি আমাকে আচ্ছা আমাকে কপিটা দেন স্যার। আপনি আমাকে কপিটা দেন। আমরা সব আমি আর্গুমেন্ট করতে চাইছি না। দেখুন 144 আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। কি বলছি স্যার? 144 আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। সেই জন্য আপনি আমাকে দেন, আমি কোর্টে যাবো। বিশেষ কুন্ডু মহাশয়ের নামে আমি যাবো। এরকম ভাবে করতে পারেন না, এরকম ভাবে করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, আমরা দেখলাম বচসা, তর্কাতর্কি, তারপরে গ্রেফতারিও আমরা দেখলাম। কি কারণে গ্রেফতার করা হলো, কি বলা হচ্ছে পুলিশের তরফে? দেখো, একেবারেই যে প্রিটেন্ড অ্যারেস্ট, অর্থাৎ সন্দেশখালীতে 144 ধারা রয়েছে, সেখানে উত্তেজনা ছড়াতে পারেন এই এমএলএ নওশাদ সিদ্দিকী। গেলে সেখানে উত্তেজনা বাড়তে পারে, এই আশঙ্কায় তাকে আগাম গ্রেপ্তার করা হলো সায়েন্স সিটি থেকে। অর্থাৎ প্রায় 60 কিলোমিটারের বেশি দূরত্ব সন্দেশখালী থেকে, তবুও এখানেই তাকে অ্যারেস্ট করা হলো। এবং কর্তব্যরত পুলিশ আধিকারিক যারা ছিলেন, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক এবং সঙ্গে লোকাল এরিয়া প্রগতি ময়দান থানা তার ইন্সপেক্টর ছিলেন। অর্থাৎ এই যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ছিলেন, তারা যে কারণ দেখালেন একেবারেই আগাম গ্রেপ্তার। কারণ সন্দেশখালীতে যাওয়ার কর্মসূচি রয়েছে নওশাদ সিদ্দিকীর, সেরকম ঘোষণা করেই তিনি যাচ্ছিলেন। যদিও নওশাদ সিদ্দিকী দাবি করেছেন যে তার বাসন্তীতে আরো একটি প্রোগ্রাম আছে, তাই তাকে। তা সত্ত্বেও আমরা দেখলাম সেই সময় বচসা হলো এবং তারপরেই গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে। ধন্যবাদ বিশ্বজিৎ।